আপনারা দেখলেন যে কয়েকদিন আগে একটি রাসায়নিক গুদাম আগুন ধরে তার পাশেই একটি পোশাক শিল্প কারখানাতে আগুন ধরলো এবং প্রায় 16 জন মানুষ আগুনে পড়ে মারা গেল। হৃদয় বিদারক এই ঘটনা সম্পর্কে আপনাদের নিশ্চয়ই অবশ্যই এটা আপনারা জানেন এবং যেটা আপনাদের মিডিয়া গণমাধ্যম ব্যাপকভাবে এটা প্রচার করেছে। এই ঘটনার পরপরই আমরা গতকাল দুপুরের দিকে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আন্তর্জাতিক বিমানবন্দরে যে ভয়াবহ ঘটনা ঘটল কার্গো ভিলেজে, যেখানে আমদানির কার্গো যে সমস্ত জায়গায় রাখা, তো এত বড় যে অগ্নি প্রজ্বলন এটা কি করে সম্ভব? ফায়ার সার্ভিসের গাড়ি যাচ্ছে, ফায়ার ব্রিগেড যাচ্ছে, সেখানে আবার বিমানবন্দর কর্তৃপক্ষ তাদেরকে আটকে রাখছে যে আমাদের কোনো ইয়ে নেই, কি বলে, নির্দেশনা নেই। তো এই মানে আমি যে বিষয়টি এখানে উল্লেখ করতে যাই যে এক ধরনের একটা ব্যুরোক্রেসির কারণে ক্ষয়ক্ষতি এত বেশি হলো যেটা ভাষায় প্রকাশ করার মতো নেই। এক ফায়ার ব্রিগেড এক ডিপার্টমেন্টের, অতএব বিমানবন্দর সিভিল এভিয়েশন, বন্দরটি সিভিল এভিয়েশন, তাদের যে সিকিউরিটি দায়িত্ব আছেন তাদের কাছ থেকে পারমিশন নেওয়া, কখন তারা দিবেন না দিবেন এই করতে এই বলতে এটা ব্যাপকভাবে বিস্তার লাভ। বাতাস প্রবাহিত হচ্ছিল, সেই বাতাসে আগুন আরো ছড়িয়ে পড়েছে এবং ধ্বংস প্রজ্বলন এমন ভাবে হয়েছে, এটা নাশকতার একটা বড় ধরনের ঘটনা। এটা মানুষের মনে সন্দেহ দেখা দিয়েছে এবং মানুষ এটাকে একটা নাশকতার অংশ বলেই মনে করছে। পরপরে আজকে ওনাকে একটি লঞ্চে আগুন ধরেছে, তারপরে একটি ওষুধ কোম্পানিতে সেখানে আগুন ধরেছে। এর মধ্যে গত পরশুদিন চট্টগ্রামে সেখানে আগুন ধরল একটি বড় প্রতিষ্ঠান। এই যে পরপর পুনঃ ঘটনাগুলো, এই ঘটনাগুলো সত্যিকার অর্থে মানুষকে ভাবিয়ে তুলছে। আমরা স্বাধীনতার পরে, স্বাধীনতা যুদ্ধের পরে যখন দেশ স্বাধীন হলো, তখন আমাদের গড়ে ওঠা যে জুট মিলগুলো ছিল, যেটা ছিল মানে এই তৎকালীন পূর্ব পাকিস্তান এবং আমাদের বাংলাদেশি যে জাতিসত্তা, এই জাতিসত্তার একটা অহংকার ছিল আমাদের সোনালী রাজনীতি এবং এই পাটকে কেন্দ্র করে, আমাদের এই কাঁচামালকে কেন্দ্র করে এত জুট মিল গড়ে উঠেছিল, যেটা ছিল আমাদের অহংকার, আমাদের গর্ব। সেটা একের পর এক আগুন লাগিয়ে ধ্বংস করে দেওয়া। জুট মিল এবং জুটের যে এক্সপোর্ট, এটা চলে গেল অন্য একটি দেশে, অথচ পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট পাট হতো এই বাংলাদেশে এবং এটাকে কেন্দ্র করেই গড়ে ওঠা জুট মিলগুলো আমাদের ধ্বংস হয়ে গেল এবং এটা চলে গেল। তো এগুলো সবকিছু মিলিয়েই আজকে জনমনে বড় ধরনের সংশয় সন্দেহ দেখা যাচ্ছে যে কোনো পরিকল্পিত বিষয় আছে কিনা, এটা সবাইকে চিন্তা করতে হবে, এটা সবাইকে ভাবিয়ে তুলেছে যে এই ধরনের একটি ঘটনা হতে পারে, মানে একটি রাষ্ট্রের বিভিন্ন সময় দুর্ঘটনা যে হয় না তা, সামাজিক দুর্ঘটনা এটা হতেই পারে নানা সময়, কিন্তু পরপর যখন হতে থাকবে তখন নিশ্চয়ই এই যে চেইন, ঘটনার যে চেইন, এই ঘটনার চেইন যখন আমরা দেখব তখন বুঝতে হবে এখানে কোনো কালো হাত কাজ করছে।